আজকে আবার এই নাটকে আমি আপনাদের একজন অহংকারী ছেলের গল্প শোনাবো। তো এই গল্পটা বা এই নাটকটা খণ্ড অংশ দিচ্ছি, আপনারা দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। তো গল্পে সিয়াম নামের যে চরিত্রটাকে দেখতে পাচ্ছেন, সে প্রচুর অহংকারী। সে সব সময় তার বন্ধুবান্ধবদের এটা বোঝায় যে আশেপাশে যে জমাজমিগুলো দেখতে পাচ্ছ, সে প্রত্যেকটা জমাজমি আমার বাপ-দাদার। সে এটা বোঝাতে সক্ষম হয় যে আমাদের সাথে বা আমার পরিবারের সাথে যদি কেউ কোনোভাবে পাঙ্গা লাগে বা গ্যাঞ্জামে জড়ায়, সেটা গ্রামের মানুষ হোক অথবা বন্ধুবান্ধব হোক, তাহলে তাদেরকে একঘরে রাখা তার কাছে কোনো ব্যাপারই না। কারণ গ্রামের আশেপাশের যতগুলো জায়গা, জমি, রাস্তা সব তার বাপ দাদার জায়গার উপরে। তো সে যদি ইচ্ছে করে যে তাদেরকে সে রাস্তা দিয়ে যেতে দিবে না, তাহলে সিম্পলি তারা গৃহবন্দী হয়ে পড়বে, কারণ সমস্ত সম্পত্তি তার বাপ দাদার। তো সিয়াম এতটাই অহংকার এবং তার সম্পত্তির গল্প তার বন্ধু বান্ধবদের এতটাই বলে, তো তার বন্ধু বান্ধবও অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে পড়ে। তার বন্ধু বান্ধবরা বলে, ঠিকই বলেছে সিয়াম, আসলে তুমি অনেক বড় লোক। তো সিয়াম এতটাই অহংকারী যে একদিন রাব্বি নামের একটা ছেলে তার পাশ দিয়ে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে বা বিস্কিট খেতে খেতে যাচ্ছিল। তো ভুলবশত রাব্বির সে বিস্কিটের প্যাকেটটা এসে সিয়ামের পায়ের কাছে পড়ে। সিয়াম তাকে ডাক দেয়, যেই ছেলে তুমি এইদিকে আসো। সিয়াম কে জিজ্ঞেস করে, তুমি কেন বিস্কিটের প্যাকেট আমার পায়ের কাছে ফেললে? তো সিয়াম বলে, যেটা ইচ্ছা করে আমি ফেলিনি। তো এই ঘটনাগুলো তার দাদু প্রদর্শন করছিল, কারণ সে রাস্তা দিয়ে তার দাদু যাচ্ছিল। তো যাই হোক না কেন, সিয়াম তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এটা ফেললি, এবং এক ঘটনার এক পর্যায়ে তাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। তার দাদু ঘটনাটা দেখতে পারে। রাব্বি বলে যে, দেখো, বিস্কিটের প্যাকেটটা হয়তো বা তোমার কাছে পড়েছে, কিন্তু এটা আমি ইচ্ছা করে ফেলিনি, এটা ভুলবশত পড়ে গেছে। এরপরে সিয়াম তাকে দাঁড়িয়ে দেয় এবং তার বন্ধু বান্ধব এই ঘটনাটা দেখে ভীত সন্তুষ্ট হয়, এবং রাব্বি সিয়াম পরে তাদেরকে বলে, আচ্ছা তোমরা যাও, তোমার সাথে পরে দেখা হবে। তো যাই হোক না কেন, এই অহংকারী গল্প শেষ হলো। আপনারা দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।